বিবাহ করা যাবে না, আর তুমি বিবাহ করার জন্য উপক্রম হয়ে পড়েছ। ঠিক আছে, তুমি যখন বিবাহ করবে, বাবার আদেশ যখন মানবে না, তখন আমি তোমাকে বিবাহ করার জন্য তোমার জন্য আমি বিবাহ করার জন্য সব সরঞ্জাম করলাম, বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম। এবার বিবাহর 3 তারিখ বিবাহ পড়ানো হয়ে গেল, কিন্তু এই যে মেয়েটা নিয়ে যখন তুমি বাসরে যাইবা, এবার এই সফর সঙ্গী বন্ধু চিন্তা করলো এই মেয়েটাকে বিবাহ করলে যে ক্ষতি হবে, বলেছে তার বাবা লোকমান হাকিম, জোরে কোন আল্লাহু আকবার। কি জন্য বলেছে? আল্লাহর ফেরেশতা তখন জানতে পারল, লোকমানের ছেলেকে সে জানতে দিল না। লোকমানের ছেলেকে ডাকতে বলল, বাবারে, এই যে বউ নিয়ে যখন তুমি বাসর ঘরে চলে যাইবা, ওই সময় তোমাকে আমি একটা কৌশল শিখিয়ে দেব। কৌশলটা হলো, আমি তোমাকে একটা বদনা তোমার হাতে দেব। ওই বদনাটা নিয়ে রুমের ভিতরে প্রবেশ করবে, আর তোমার যে স্ত্রী হবে, স্ত্রীর সাথে তুমি বাসরে যাওয়ার আগে স্ত্রীকে বলবে এই বদনার ভিতরে যেন সে প্রসাব করে দেয়, আর ওই প্রসাবটা নিয়ে এসে আমার হাতে দিয়ে তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে বাসর করবে। ধরে কোন আল্লাহু আকবার। এলাকার লোকগুলো বিবাহ পড়ায় দিল। দেওয়ার পরে যখন বাসন করে দিয়ে দিল, এলাকার মধ্যে বলা বলে শুরু করে দিল, এই মেয়েটার সাথে লোকমানের ছেলে যে বিবাহ হলো, এর আগে 9টা স্বামীর সাথে 9টা ছেলের সাথে বিবাহ হয়েছে। একটা ছেলেও বাসর করে যা জীবিত ফিরতে পারে নাই। এই কথাগুলো যখন আল্লাহর ফেরেশতার কানে চলে গেল, আল্লাহর ফেরেশতা তখন বলল, ব্যাপারটা কি? এই ছেলেকে তো বাঁচাইতে হবে, কারণ এ হলো লোকমানের ছেলে, আমার কাছে আমানত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলেই দেখেন, আমাদের দেশে দীর্ঘ 16 বছর পরে আমাদের দেশের সন্তান জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশে ফিরছেন। ফেরার পরও দেখলাম অসুস্থ বাঁকে জড়িয়ে ধরে, তার কোনো ভাষা নাই। এজন্য আমরা সেই অসুস্থ মার জন্য, সন্তানের জন্য আমরা একটু দোয়া করি, নাকি? মুসলমান হিসেবে আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ, দেশ রাত্রি আল্লাহ দীর্ঘদিন আয় আল্লাহ তাআলা একবার 2বার 3বার এই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আয় আল্লাহ তাআলা জনাব আল্লাহ বেগম খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান, আল্লাহ মরহুম জিয়াউর রহমান, আল্লাহ পথের প্রবীর জন্য, পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ এদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ বংশের থেকে আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো, আল্লাহ জান্নাত নসিব করো, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, যারা দুনিয়াতে জীবিত আছে, আয় আল্লাহ ওই নেত্রীকে আল্লাহ তুমি হায়াতে তৈবা দাও, বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, সন্তানেরা দেশে ফিরেছে, মার কোলে আল্লাহ মার বাক শক্তি ফিরিয়ে দাও। আল্লাহ সন্তানের সাথে যেন হাসি মুখে 2টা কথা বলতে পারে, আল্লাহ এমন তৌফিক তুমি ইনায়েত দান করে দাও। আয় আল্লাহ, আগামীতে যদি আল্লাহ দেশ নায়ক হিসেবে, আল্লাহ রাষ্ট্র নায়ক হিসেবে কবুল করো। আয় আল্লাহ, তুমি যেভাবে আল্লাহ আজকে একটা ভাষণ শুনলাম জনাব তারেক রহমানের, যে মদিনার বিশ্ব নবীর আদর্শ দিয়ে যেরকম ভাবে